সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, এই সংগঠন দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী যেমন কাজ করছে, তেমনি সাহেবের বাজার প্রবাসীদের নিয়ে দলমত নির্বিশেষে একই ব্যানারে অত্র এলাকার মানুষের সেবা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই সবাই সম্মিলিতভাবে সকল কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সাহেবের বাজার প্রবাসী সমিতি দ্রুতই সাফল্যের মুখ দেখবে। 13 মার্চ রবিবার রাত 8টায় সিলেট শহরতলি খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারস্থ সাহেবের বাজার প্রবাসী সমিতির প্রধান উপদেষ্টা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল আলমের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে। তারা করোনার সময়ে আমি বলে আসছি 1970 সাল থেকে 1969 সাল থেকে এই প্রবাসীরা আমাদেরকে টিকিয়ে রেখেছে, এগিয়ে নিয়ে গেছে, এখন এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমাদের সবচেয়ে বেশি রিজার্ভ ফান্ড আমাদের রিমিটেন্স আসছে প্রবাসীদের। এই প্রবাসীদের একে নিয়ে আমরা চলছি, আমরা গর্ব করছি, আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমরা পদ্মা সেতু করছি, আমরা মেট্রো রেল করছি, আমরা উড়ন্ত সেতু করছি, অনেক কিছু আমরা করছি, কিন্তু এটা সমগ্র বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাথে সাথে আমি বিশ্বাস করব আমাদের সকলে যেন তাদেরকে সহযোগিতা করি। সংবর্ধিত অতিথির বক্তব্যে ফ্রান্স প্রবাসী নুরুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে এবং বন্যার সময় প্রবাসে থেকে যারা সমিতির মাধ্যমে অসহায় দরিদ্রদের সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই সমিতি গঠন করার পর থেকে প্রবাসী ভাইয়েরা মসজিদ, মাদ্রাসা, গরিব পরিবারের ছেলে মেয়েদের বিয়ে ও ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস সহ নানা ধরনের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে। দেশ সমন্বয়ক কমিটি সাহেবের বাজার প্রবাসী সমিতির সভাপতি নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাক্তার জালালা আহমদ ও সহকারী শিক্ষক আব্দুল বাসিতের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক একাধিকবারের মেম্বার মোহাম্মদ ইলিয়াস আলী, সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান হারুনুর রশিদ, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, 7 নং ওয়ার্ড মেম্বার আনসার আলী। সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন দেশ সমন্বয়ক কমিটির সহসভাপতি আব্দুল হান্নান, আলাউদ্দিন, দেলোয়ার হোসেন, সাহেবের বাজার প্রবাসী সমিতির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল জব্বার, অ্যাডভোকেট নুরুল আমিন, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরব আলী, সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, গ্র্যাজুয়েশন ক্রিকেট ফোরামের পরিচালক জসিমউদ্দিন, আব্দুস সালাম, জুনেদ আহমদ, সাংবাদিক ইদ্রিস আলী, মতিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, শ্রমিক নেতা আব্দুল খালিক, খাদিমনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিক জাবের, সাহেবের বাজার প্রবাসী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম নাদিম, রুমেল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দেশ সমন্বয়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইমরান, হাফিজ আব্দুল সালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সাবেক ধর্ম সম্পাদক হাফিজ মাসুম আহমেদ। যত ভাইয়েরা প্রবাস থেকে এই অবহেলিত এলাকা সাহেব বাজার যত ধরনের সাহায্য করে এসছেন, বন্যার সময়, করোনার সময়, নানান রকমের ছোট ছোট বিয়ে শাদীর অনুষ্ঠানে যারা সাহায্য করেছে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে মুবারকবাদ ও ধন্যবাদ। শাহবাজার প্রবাসী সমিতি জন্মলগ্ন থেকে যারা এই সংগঠনে কাজ করেছেন, শাহবাজার প্রবাসী সমিতি আজ 3 নম্বর খাদিমনগর ইউনিয়নে যে ভূমিকা রেখেছে, আমি মনে করি না যে শাহবাজার প্রবাসী সমিতি শাহবাজারে যত প্রবাসী আছেন বৃহত্তর শাহবাজারের এই ধরনের একটি সংগঠন গড়ে তুলতে পেরেছেন বলে। তো আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, এই সংগঠনে 10 জন সদস্য আমি দেখতে চাই, যে একজন ব্যক্তি 10,000 করে, যে সময় আমরা অনুদানের ডাক দিব, একজন ব্যক্তি যেভাবে 10,000 করে অনুদান দিতে পারেন, 10 জন ব্যক্তিতে 1 লক্ষ টাকা হয়। আর 1 লক্ষ টাকার অনুদান
যে সময় আমাদের এই অসহায় গরিবরা পায়, তারা যেন কত কোটি টাকা পায়।